জোয়ার ভাটার টানে সমুদ্র যেখানে 5 কিলোমিটার দূরে। আজকের গল্প সেই জায়গা নিয়ে যেখানে 1915 সালে বুড়িমালাম নদীর তীরে বাঘাযতীনের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়। সেই সঙ্গে এটি ভারতের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাইট, যা ডক্টর আব্দুল কালাম দ্বীপ নামে পরিচিত। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্প উড়িষ্যার চাঁদিপুরকে নিয়ে। সমুদ্র, নদী, ঝর্ণা, পাহাড়, মন্দির এই সব কিছুর সমন্বয়ে শুরু করতে চলেছি 1 রাত 2 দিনের এই চাঁদিপুর ট্যুর গাইড। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। তো আবার আমরা চলে এসেছি একটা নতুন উইকেন্ড ব্লগ নিয়ে। তো তোমরা তো দেখেই নিয়েছো, চাঁদিপুর যাচ্ছি আমরা। আর এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি ডানকুনি স্টেশনে, ট্রেন ঢুকছে। তো এখান থেকে আমাদের ট্রেন আছে আজকে ধৌলি এক্সপ্রেস, যাব শালিমার। তো চলো ট্রেনে উঠি, হাওড়া যাই, আমাদের ট্রেন আসছে পেছনে। তো তারপর সেখান থেকে তোমাদের পুরো জার্নিটা দেখাচ্ছি। আর এই ট্যুরে তো থাকছে পাহাড়, নদী, ঝর্ণা, তার সঙ্গে প্রচুর মন্দির থাকছে। তো দেখতে থাকো, ট্যুরটা কিন্তু একদম বাজেট ট্যুর হচ্ছে। তোমরা জানো ট্রাভেল পার্টনার কলকাতা মানেই হচ্ছে বাজেট ট্যুর। তো চলো তোমাদের পুরোটা দেখাই, দেখতে থাকো। হচ্ছে হাওড়া। তো চলো আমরা এবার ট্রেনে উঠি, তারপর তোমাদের সঙ্গে একদম মিট করছি হাওড়া গিয়ে। চলো আমরা ট্রেনে উঠে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন ঢুকছি হাওড়া স্টেশনে। দেখো, তো এখান থেকে এবার আমরা যাব শালিমার। তো কীভাবে আমরা শালিমার যাব সেটা তোমাদের দেখাবো। তো এখান থেকে যে রেল মিউজিয়াম আছে সেখান থেকে প্রচুর টোটো পাওয়া যায়, পার হেড 30 টাকা করে নেয়। কিন্তু সেই টোটোয় গেলে একটাই প্রবলেম হচ্ছে, তারা শালিমার স্টেশনে এই পাশে যে রেলগেট আছে সেইখানে নামিয়ে দেবে, অনেকটা হাঁটতে হবে। তো দেখি আমরা অটোতেও প্রচুর ভাড়া নেয়, এই পাশ থেকে অটো ছাড়ে। তো ট্যাক্সি বা কিছুতে যাওয়ার চেষ্টা করবো। তো সেটা তোমাদের দেখাচ্ছি। চলো হাওড়া স্টেশনে আমরা ঢুকছি। তো চলো বাকিটা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করবে না, পুরোটাই ইনফরমেটিভ ভিডিও একদম হচ্ছে। দেখো, আমরা এখান থেকে ট্যাক্সি বুক করলাম যাত্রী সাথী অ্যাপের মাধ্যম দিয়ে। মাত্র 144 টাকা পড়লো। আমরা শালিমার স্টেশন যাচ্ছি, নন এসি ট্যাক্সি। তো চলো তোমরা এখন ওল্ড কমপ্লেক্সের এখানে চলে আসবে। এখানে যাত্রী সাথী স্ট্যান্ড আছে, সেখান থেকে তোমরা বুক করে নেবে গাড়ি। আর মোবাইলেও তোমরা অ্যাপের মাধ্যমে আগে থেকে বুক করে নিতে পারো, ওটিপিটা দিলেই কাজ হয়ে যাবে। তো চলো, আমরা 144 টাকা পড়লো। এখান থেকে আমরা যাব শালিমার স্টেশনে। তো চলো এবার স্টেশনে যাই, গিয়ে তোমাদের সঙ্গে মিট করছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি শালিমার স্টেশনে। তো চলো, এখন ট্রেন তো আমাদের অনেকটা দেরি আছে, 9টা 15 ট্রেন। একটু টিফিন বাড়িতে সেরকম করে আসিনি। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই। এই সামনে ওখানে অনেক দোকান আছে, চলো ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের স্টেশনের ভেতরে ঢুকছি, তোমাদের দেখাচ্ছি। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি। এই দেখো, এখানে পুরি সবজি পাওয়া যাচ্ছে, মুড়ি, ঘুগনি এসব সবই পাওয়া যাচ্ছে। তো তোমরা এই দিক থেকে খাওয়া দাওয়া সব পেয়ে যাবে। দুপুরে এদিকে ভাতও হয়, যারা দুপুরের দিকে ট্রেন ধরতে আসছো। তো চলো আমরা আপাতত এখান থেকে খাওয়া দাওয়া করি। তো বন্ধু দেখো, আমরা প্রবেশ করে গেছি শালিমার স্টেশনে। আর এই স্টেশন দিয়ে প্রবেশ করে এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, দেখো 1 নম্বর। আর আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এই দেখো এদিক দিয়েও আছে। স্টেশনটা তোমাদের এখন আর ঘুরে দেখাচ্ছি না বেশি। আবার আমরা পুরী যাব তোমার নভেম্বর মাসে, তখন তোমাদের এই স্টেশনটা ভালো করে ঘুরে দেখাবো, তোমার হাতে টাইম থাকবে অনেক। আর দেখো এখন মোটামুটি এই দেখো এখানে অনেক দোকানপাটও হয়ে গেছে, আর বাইরেও দেখালাম। এখন খাওয়া দাওয়া তো অনেক জায়গায় হয়ে গেছে, দেখো ওখানে। আর এখানে দেখো ইনোভেশনের কাজ চলছে। আর এই দেখো 1 নম্বরে আমাদের শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস দিয়ে দিয়েছে, অ্যানাউন্সমেন্ট তো হচ্ছেই, তোমরা শুনতে পাচ্ছ। চলো এবার আমরা আমাদের কোচ নম্বরে যাই, আমাদের D8 আমাদের কোচ। তো বন্ধুরা, আমরা দেখো চলে এসেছি, এটা D8 আমাদের এই কোচ নাম্বার কি আছে। চলো এই দেখো, এই হচ্ছে ইন্টেরিয়ার। দেখো এই আমাদের হচ্ছে সিট পড়েছে, এখানে আমাদের দুটো পড়েছে, একটা উইন্ডো আর একটা মিডিল। আর এইদিকেও দুটো পড়েছে, ওখানে একটা উইন্ডো একটা মিডিল। আর এই হচ্ছে তোমাদের ইন্টেরিয়ার। দেখো এই কম্পোজিশন সিটে 3 সিট। তো ফ্রেন্ডস দেখো, একদম ঘড়ি কাঁটায় 9টা 15 বাজে। আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে। আর আমরা যাচ্ছি আজকে বালাসোর স্টেশন পর্যন্ত। তো চলো 6টা স্টেশন পার করে 12টা 46 নাগাদ আমাদের ট্রেন ঢুকবে বালাসোর স্টেশনে। এখান থেকে টাইমেই ছাড়লো, এবার দেখা যাক ওখানে কতটা টাইমে পৌঁছায়।
কত সুন্দর ঘাস ফুল উঠেছে কোলাঘাট পার করে, অসাধারণ লাগছে। তোমাদের একটা কথা বলে রাখি, এই ট্রেনে কিন্তু খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হবে না, কারণ এখানে চা সিঙ্গাড়া থেকে শুরু করে ব্রেড অমলেট, প্যাটিস থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এখানে ক্যান্টিনারও রয়েছে, যারা এই ট্রেনে তোমরা যাতায়াত করবে তো তাদের জন্য কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার কোনো চাপ নেই। তো ক্যান্টিনারও রয়েছে। অ্যাট লাস্ট আমরা মোটামুটি প্রায় 40 মিনিট লেটে এই বালাসা স্টেশনে পৌঁছালাম। ট্রেন কিন্তু বেশ ভালোই লেট করেছে। তো চলো, এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এবার আমরা এখান থেকে বেরোবো। তো আমাদের তো প্রথম প্ল্যান ছিল এখান থেকে একদম চাঁদিপুর ডাইরেক্ট চলে যাওয়া, তো এতটাই ট্রেন লেট করেছে, তো তার জন্য আমরা মোটামুটি এখানেই আগে লাঞ্চটা সেরে নিই, তো তারপর আমরা যাব চাঁদিপুরে। তো দেখি চলো দেখি কোথায় লাঞ্চ ফাঞ্চ কী পাওয়া যায়। এখানে পৌঁছানো মোটামুটি কথা ছিল 12:46, আর এখন বাজে হচ্ছে 1:24, অনেকটাই লেট। আর এই সামনে ওভারব্রিজ দেখো, আমরা ছিলাম ট্রেনের সামনের দিকে, একটু পেছিয়ে আসতে হলো, পেছিয়ে এসে এই সামনে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ থেকে দিয়ে আমরা বেরিয়ে যাব। চললো আমাদের ট্রেন পুরীর দিকে। আর এই দেখো, এই ওভারব্রিজ আছে, ওভারব্রিজ আমরা খেয়াল করি পেছন দিকে কিন্তু লিফটও আছে, তো তোমরা লিফট দিয়েও উঠতে পারতে। তো বন্ধুরা, এই দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এবার আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। আর এখান দিয়ে বেরিয়ে গেলেই তোমরা সব পেয়ে যাবে, টোটো অটো সব কিছুই রয়েছে। চলেই দেখো সামনেই টোটো ফোটো সব রয়েছে। তো চলো বন্ধুরা, দেখো স্টেশন থেকে এই সামনে স্টেশন, ওখান থেকে জাস্ট তোমরা একটুখানি এগিয়ে আসবে আর এইখানেই পেয়ে যাবে ভালো হোটেল আছে এটা দেখো। তো এই হোটেলেই আমরা এখন লাঞ্চটা করব। তো লাঞ্চ করি, তারপর আমরা অটো ধরে যাব। তো চলো ভেতরে ঢুকি। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ হয়ে গেল। তো যে হোটেলটা দেখালাম ওখান থেকে বেশ ভালোই হলো। আমাদের মাছ ভাত নিয়েছে 70 টাকা। 70 টাকা হচ্ছে রুই মাছ, তার সঙ্গে দুটো সবজি ছিল, শাক ভাজা ছিল। তো খাওয়ার টেস্ট মডারেট, খুব ভালো বলবো না, খারাপ না, একদম ঠিক, মোটামুটি ঠিকঠাক চলে যাবে। তো 70 টাকায় ঠিকঠাকই আছে। চলো এবার আমরা চলে এসেছি অটোর এখানে। অটো এবার দেখি কি বলে। একটা অটো বলেছে 300 টাকা। তো চলো দেখি, তার কাছে যাচ্ছি। দেখো এখানে অনেক অটো আছে, একটু দরদস্তি করে নেবে। দরদস্তি করে আমরা এখানে 400 বলেছে, 300 নিয়েছি। তো চলো, এই দেখো এখানে প্রচুর অটো রয়েছে। তো 400ই বলেছিল, 350 জোর করে লাস্ট এখানে আমরা প্রচুর দরদস্তি করতে এখানে নিল 300 টাকা। আমি গেছিলাম অফ সিজনে, তাই একটু দরাদরি করাতে 400 টাকাটা 300 টাকাতে নেমেছিল। তো যদি সিজন হয় সেইখানে কিন্তু এদের এটাই ফিক্সড রেট, অর্থাৎ 400 টাকা, তার থেকে কিন্তু এরা 1 পয়সাও কমাবে না। বন্ধুরা, আমরা এসে গেলাম একদম চাঁদিপুর বিচের সামনে, আর এই গোল্ডেন প্লাজা হোটেল শুভমের সামনে। তো চলো আগে গোল্ডেন প্লাজা আমরা রুম দেখবো। আর তোমাদের কিছু রেট বলে দিই। মোটামুটি আমরা খুব তোমার সিজনে আসো তাহলে কিন্তু এটা 400 টাকার নিচে হবে না এই অটো ভাড়াটা। তো আমরা যেহেতু অফ সিজনে এসেছি, একটু দরদস্তি করে ওটা 300 টাকা করেছি। আর আমরা অটোর থেকে খোঁজ নিয়ে আনতে পেরেছি, যারা ওইখান থেকে চাঁদিপুর থেকে পুরোটাই করবে তারা মোটামুটি 1800 টাকার মতন নেবে। তো সেটা তোমরা একটু দরদস্তি করে নাও। আর যারা প্রাইভেট কারে যদি তোমরা আসো, তো তাহলে ওই জায়গাটা এইখানটা মোটামুটি তোমাদের 500 থেকে 600 টাকার মধ্যে নেবে। তো এই হচ্ছে রেট মোটামুটি। আর ডিটেলস তারপর আরও তোমাদের বলে দিচ্ছি পরপর। তো চলো এখন হোটেলটা আমাদের যে নেওয়া নেই, হোটেলটা দেখি, গোল্ডেন প্লাজা। তো এখন আমরা মোটামুটি এখানেই দেখি কি রুম কত কি না আছে, না মোটামুটি দেখি। 104 একটা রুম নাম্বার, এটা দেখো, এটা হচ্ছে এসি রুম। তো ডবল বেডের দেখো, একদম 3 জন আরামসে থাকতে পারবে, বেডটা খুব সুন্দর, এখানে এসি রয়েছে। তো এই রুমে ভাড়া পড়লো 1300 টাকা। পাখাও রয়েছে, দেখো ইন্টেরিয়র ডিজাইনটা খুব সুন্দর। এখানে একটা মিরর রয়েছে, একটা ওয়ার্ড্রপ আছে এখানে দেখো। এখানে গ্রাউন্ড ফ্লোর একটা রুম দেখো, এটা হচ্ছে নন এসি রুম। এই রুমটা হচ্ছে এটা নন এসি রুম দেখো। এই হচ্ছে বেড, মোটামুটি 2 জনের জন্য ঠিকই আছে। ওপরে ফ্যান রয়েছে, আর এদিকে একটা মিরর। এই দুটো রুম রয়েছে যেটা 600 টাকা, কিন্তু খুব একটা বেটার নয় রুমগুলো, অনেক কিছু। এবার চলো একটা ফার্স্ট ফ্লোরে গিয়ে একটা দেখি 700 টাকার রুম দেখো। এই একটা ফার্স্ট ফ্লোরে নন এসি রুম, আগেরটার থেকে একটু বেটার কন্ডিশনের রুমটা, খুব হেভি নয়। দেখি সারাফার সব রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট আছে। তো বন্ধুরা,
আমরা এটা তো পুরো অফ সিজন, আমরা রুমগুলো দেখলাম। তো তোমরা রুমগুলো দেখলে খুব একটা এসি রুমটা ভালো হলেও বাকি রুমগুলো খুব একটা ভালো নয় দেখলে। আর তো এই রুম মোটামুটি এখন ওরা লাস্ট করলো ফাইনাল যে 500 টাকায় নন এসি রুমগুলো দিয়ে দেবে। তো একদমই অক্সিজেন বলে পুরো এ যাচ্ছে। তো চলো আমরা এখন হোটেল আশা নিবাসের একটু তোমাদের রুম দেখাই। এখানে আমরা এসেছি, চলো এই হচ্ছে হোটেল আশা নিবাস। তো চলো দেখি এখানে রুমের কী কন্ডিশান আছে, কী কত কী আছে রুম একবার দেখি। চলো আমরা ঢুকছি, এটা একটা নন এসি রুম। এই হচ্ছে ডবল বেড, এখানে এসিও রয়েছে। এটা এসিও নেওয়া যায় নাকি? আচ্ছা, মানে এসিটাই নন এসি করে দেওয়া হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই রয়েছে এখানে একটা বেসিন, দেখো এখানে শাওয়ার রয়েছে, এখানে কোমোড রয়েছে। বাথরুমটা খুবই ছোটো, এসি তোমরা নন এসি করে নিতে পারো। এখানে চেয়ার টেবিল, এই রয়েছে বেড বালিশ, এদিকে রয়েছে ইয়ে শাওয়ার, বালতি, মগ, কোমোড। বাথরুমগুলো একটু ছোটোই। আর এখানে রয়েছে বেসিন বাইরে। নিবাস গেস্ট হাউসে যে দেখালাম এগুলো লাস্ট বললো 900 টাকা। তো 1300 টাকা বলছিল, 1000 দরদস্তে 900। তো চলো এবার দেখি। তো বন্ধুরা, হোটেল গোল্ডেন প্লাজা তোমাদের আগে দেখালাম রুম কয়েকটা, আর এখানে চাঁদিপুরে এসে আমরা রুম কয়েকটা দেখলাম। তো দেখার পরে আমাদের এই রুমটাই পছন্দ হলো, মানে চাঁদিপুরেই, সরি চাঁদিপুর নয়, ভুল বলছি, হোটেল আশা নিবাস গেস্ট হাউসের। তো আশা নিবাস গেস্ট হাউসেই আমরা রয়েছি। তো অনেক দরদস্তি করে মোটামুটি 800 টাকাতে আমাদের রেট দিল। যদি এটা পুরোটাই অফ সিজন বলে এই রেট, তোমরা কিন্তু এটা সিজনে এলে, অর্থাৎ পুজোর টাইম থেকে যে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যে টাইমটা, আর যদি অন্য টাইমে সিজন হয়, এই যে সিজনগুলোতে কিন্তু এই রুমটা অন্য রেট, যেটা তোমাদের দেখিয়ে দিব। আমাদের একটা আলাদা ব্লগ আসবে যেটা হোটেল আশা নিবাস নামে, সেইখানে তোমরা পুরোটা দেখতে পেয়ে যাবে। সেই ভিডিওটা তোমরা দেখে নিও, পুরো রেট ডিটেলস সব তোমরা ওখানে পেয়ে যাবে। আর অফ সিজনে এলে তোমরা মোটামুটি এখানে একটু দরদস্তি করবে, 800 টাকাতে তোমরা নন এসি রুম, ভালো রুমই পেয়ে যাবে নন এসি, আর এসি হলে মোটামুটি 1200 টাকায় দিয়ে দেবে বলছে। তো চলো বাকি ভিডিও দেখতে থাকো। আমরা একটু ফ্রেশ হয়ে নিই, এখানে ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা বেরোবো এখানে লোকাল সাইট সিন করতে। বন্ধুরা, ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি একদম সমুদ্রের দিকে। তো চলো এবার এই পান্থনিবাসের মধ্যে দিয়ে যেতে হবে সমুদ্রে। তো আমরা যাচ্ছি এখন পান্থনিবাসের দিকে। আর এইদিকে দেখো এই হচ্ছে পার্কিং। আর আমাদের এটা ট্যুরের জন্য কথা বলে এলাম, এখান থেকে লোকাল যে সাইট সিন যাবে সেটা 200 টাকা নেবে। 200 টাকায় নেয়, এদের ফিক্স রেট ওটাই। যাওয়া আসা 3টে জায়গা দুটো জায়গা দেখাবে, 2 থেকে 3টে জায়গা। তো সেগুলো তোমাদের দেখাচ্ছি বলছি। তো চলো আপাতত তোমাদের একটু পিছিয়ে ঘুরতে নিয়ে যাই। দেখো পান্থনিবাস সামনে, আর পান্থনিবাসের সামনে একটা বড় পার্কিং, এটা হচ্ছে পেড পার্কিং। তো তোমরা গাড়ি ফাড়ি নিয়ে এলে এখানে অনায়াসে তোমরা রাখতে পারবে। এখানে দেখো বসার জায়গা করা আছে। এই হচ্ছে আমাদের পান্থনিবাস। তো তোমরা যারা এই পান্থনিবাসে থাকবে ওডিডিসি থেকে বুক করে নিও, অনলাইনেই বুকিং হয়। অফলাইনে এরকম অফ সিজনে এলেও অফলাইনেও তোমরা বুকিং হবে, তবে এদের রেট ফিক্স, এদের কিন্তু কোনো ডিসকাউন্ট হয় না, যা রেট তাই। তো চলো এই হচ্ছে পান্থনিবাসের মধ্যে দিয়ে গেট, তোমাদের যাই। আর এই গেট কিন্তু বন্ধ হয়ে যায় 10টার মধ্যে, রাত্রি 11টায়। এই হচ্ছে চাঁদিপুরের বিচ, যাকে ভেনিসিং সি বিচ বলে। দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কতটা ক্যামেরা দেখানো, সেই দূরে দেখো ঢেউ ঢেউ যেটা দেখা যাচ্ছে সেইখানে কিন্তু জল। এই দেখো আমি ফুল জুম করে তোমাদের দেখাচ্ছি, ওই যে দূরে যেটা ঢেউ লাগছে সেটাই হচ্ছে মানে জল চলে গেছে। জিনিস দেখো কত ঝিনুক, দেখো এখানে হাঁটছে মনে হচ্ছে না মানে এটা একটা মানে এই চাঁদিপুর সি বিচে মানে অসাধারণ হচ্ছে। দেখো পুরো জায়গাটা এই হচ্ছে একটু দূর থেকেই দেখাতে পারছি, কারণ অনেকে বসে আছে সামনে, তাই সামনে যেতে পারছি না। এই হচ্ছে আমাদের মিসাইল ম্যান, আমাদের রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম স্যার, ওনার এখানে মূর্তি করা আছে। চলো ডাব কত করে? হ্যাঁ 40 ঘন্টা।
এই ছোটগুলো আসবে, বড়গুলো 50। বড় 50, বড়গুলো 40 হবে না? না 40 বড় একটা জল হেভি হবে। হ্যাঁ জল হেভি হবে। কোন 40-এরটা জল ভালো হবে? হ্যাঁ ভালো জল হবে। দাও তাহলে, দাও একটা 40 টাকা। দেখো এই হচ্ছে 40 টাকা, 50 টাকার ডাব। দেখো এই অটোয় করে এখন আমরা যাচ্ছি এখানে লোকাল সাইট সিন করতে। এখানে একটাই রেট 200 টাকা নেবে, 3টে জায়গা দেখাবে। আর তোমরা যদি আসো, এই দাদার ফোন নাম্বার আমি দাদার ফোন নাম্বারটা বলে দাও। 9583755741। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। লক্ষণ দা এই গাড়ি। তো চলো এবার আমি তোমাদের এই ট্যুরটা দেখাই, কী কী নিয়ে যাচ্ছে কোথায়। আমরা চলে এলাম বুড়িমালাম নদী। নদী বাঘাযতীন রোড। এই হচ্ছে বুড়িমালাম নদী। আর এই মোহনা, এখানেই সব মাছ আসে। এই যে নদীগুলো, এই নৌকাগুলো দেখো। আর ওই যে জায়গাটা রয়েছে ওখানেই কিন্তু যুদ্ধটা হয়েছিল আমাদের বাঘাযতীনের সঙ্গে ইংরেজদের। তো বন্ধুরা দেখো, এখানে প্রচণ্ড মাছের গন্ধ, শুকি মাছে। এই বাঁধানো জায়গাটা আছে, এখান থেকে আমরা চলে এলাম। ওইখান থেকে দেখো রাস্তাটা, তোমরাও আসবে তবে একটু সাবধানে আসবে। দেখো এই হচ্ছে বুড়িমালাম নদী। আর ওই সামনেটা থেকে গিয়েই কিন্তু নদীটা মিশেছে সমুদ্রের সঙ্গে। আর এখান থেকে দেখো তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি ঠিক জানি না, একটু জুম করি। দেখো নীলগিরি পাহাড়ের রেঞ্জটা কিন্তু তোমরা দেখতে পাবে। ওই যে ওই দেখো ওই দিকটা, ওটাই কিন্তু নীলগিরি পাহাড়ের রেঞ্জ। কালকে আমরা যাব সেখানে। আর এই দেখো এই হচ্ছে নদী, নৌকাগুলো, লঞ্চ, এগুলোতে সব। বন্ধুরা তোমরা দেখলে বুড়িমালাম নদীর তীরে মোহনা। সকালবেলা যদি তোমরা আসো, তোমরা এখানে পুরো দেখতে পাবে। এখানে একদম মাছের যে নিলাম হয় সেটাও তোমরা দেখতে পাবে, মাছ আসছে। আর এখানে দেখলে যে বাঘাযতীনের সঙ্গে যুদ্ধ সেই স্পটটা। তো চলো এবার তোমাদের নিজের নেক্সট স্পটে। প্রচুর রোদ্দুর, মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো এবার যাওয়া যাক পরের পয়েন্টটাতে। চলো এই হচ্ছে দেখো, এইটা হচ্ছে মোহনা। আর এখানে তো জোয়ার, এখানে এখন জলই আসে না, সাধারণত বলছে অমাবস্যা পূর্ণিমাতেই জল আসে। দূরে জুম করছি, দেখে নাও। এই দেখো এই হচ্ছে সমুদ্রে, এখানে গিয়ে মিশছে নদীটা, যেটা তোমাদের ওখান থেকে দেখালাম যে আরও কিছুটা দূরে গিয়ে মিশছে। এইখানেই হচ্ছে সেই মিশছে। দেখো একটা পরিত্যক্ত লঞ্চও এখানে পড়ে রয়েছে। আর ওই ওদিকে ওটা হচ্ছে। তো চলো, এখানে আর কিছুই নেই, মোহনাটা এখান থেকে দেখতে হবে, কারণ এখানে তো জল পর আসে না। তো বন্ধুরা এবার আমরা ঢুকছি আমাদের মেন আকর্ষণ রাধাকৃষ্ণ মন্দির। 5 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। এই যে এন্ট্রি নিচ্ছে প্রত্যেকের জন্য 5 টাকা করে এন্ট্রি ফি দিয়ে তারপর এখানে ঢুকতে হবে। 5 টাকা করে দিয়ে এবার আমরা ঢুকলাম। রয়েছে ভেতরে পার্কিং। এই হচ্ছে পার্কিং জোন। তোমরা যদি প্রাইভেট গাড়িতেও কেউ তোমরা আসো, যারা এখানেই তোমরা ওখানে পার্কিং করতে পারবে। সেটার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না, শুধু যেখানে লাগছে প্রত্যেক জন্য পারে 5 টাকা। তো চলো এবার আমরা যাই। আর এটাই হচ্ছে আমাদের কিন্তু আজকের মেন আকর্ষণ, এই রাধাকৃষ্ণ টেম্পল। দেখো টেম্পলটা, আর সামনে দেখো কত মাছ, দেখো ওপর থেকে ওইটা দেখাচ্ছি। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে এখানে। প্রচুর কালার ফিশ রয়েছে এখানে। এগুলো হচ্ছে আমরা খাবার কিনেই এনেছিলাম বাড়ি থেকে, এবার মাছগুলোকে খাবার দিচ্ছি। দেখো কত মাছ চলে এসছে এখানে। দেখো এগুলো হচ্ছে সব গোল্ডেন কাপ। আমরা অ্যাকোরিয়ামে যেগুলো রাখি সেই সেম গোল্ডেন কাপ আছে। আর কিছু রয়েছে জাপানিজ কই আর গোল্ডেন কাপ। দেখো একদম সাইজ দেখো কত সুন্দর। দেখো পুরো জায়গা জুড়ে একদম মাছে ভর্তি। ওখান থেকেও দেখো সব খাবার দিচ্ছে। চলো এবার মেন মন্দিরে প্রবেশ করি। আর মেন মন্দিরে প্রবেশ করার আগে এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে। চলো এই দেখো মন্দিরটা দেখো কত সুন্দর কাজ করা, দারুণ লাগছে, অসাধারণ। ওদিক থেকেই হচ্ছে মেন সিংহদ্বার, মেন মুখটা। আর এদিক থেকে প্রবেশ করা হয়।
বন্ধুরা চলো দেখো, এখানে ঢুকেই কিছু বিগ্রহ রয়েছে। উপরটাও দেখো কত সুন্দর সাজানো। এখানে বিভিন্ন দেবদেবীকেই তুলে ধরা হয়েছে মূর্তি দিয়ে। এখানেও দেখো সুন্দর, বেশ ভালোই রয়েছে। এই হচ্ছে মেন বিগ্রহ বন্ধুরা, এই হচ্ছে বিগ্রহ মূর্তি। চলো, ভিতরটাও খুব সুন্দর সাজানো, লেকটাও খুব সুন্দর। মন্দিরের সামনে এত সুন্দর লেক, বেশ ভালোই লাগছে। চলো এবার আমরা বেরিয়ে যাই। এই ছিল আমাদের আজকে রাধাকৃষ্ণ মন্দির। এইগুলো দেখো বন্ধুরা, এটাই কিন্তু মেন সিংহদ্বার, এটা সামনের দিক। আর কাজটা দেখো মন্দিরের শুধু। তোমরা দেখলে আজকের দিনে কিন্তু এই কটাই ছিল হচ্ছে লোকাল সাইট সিন। তো অটো ভাড়া 200 টাকা নিয়েছে, তোমাদের আগেই জানিয়ে দিয়েছি। তো এটা ফিক্সড রেট, সিজন অফ সিজন সব একই। তো চলো, মোটামুটি অবস্থা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে ঘেমে যাচ্ছি, কারণ অফ সিজনে এসেছি। তোমরা সিজনে যদি আসতে চাও অক্টোবর মাসের পর থেকে আসবে, তাহলে এতটা গরমটা লাগবে না। তো কত করে? 10 টাকা। 10 টাকা। আর বোটিং কত? 90 টাকা। 4 জন যাবে। কতক্ষণ টাইম? এমনি সিজনের সময় যখন লোক থাকবে একটা রাউন্ড মেরে আসবে। তোমরা শুনলে এখানে যে খাবার, আমরা তো মাছের খাবার এনেই খেয়েছিলাম। আমার যেহেতু বাড়িতে অ্যাকোরিয়াম আছে, তো আমি খাবার নিয়েই এসেছিলাম, সেই খাবারই দিলাম। এখান থেকেও খাবার কিনতে পারো 10 টাকা করে, খুব বেশি দাম না, অনেকটাই খাবার দিচ্ছে। আর এখন অফ সিজন 90 টাকা করে সবসময় রেট এই বোটিংয়ের। এখন তুমি যতক্ষণ খুশি মোটামুটি ঘুরতে পারো। আর সিজনের সময় হলে 1 চক্কর পুরো ঘুরে আসবে, সেটাই হচ্ছে এদের টাইমিং। তো চলো এবার আমরা যাচ্ছি, সামনে একটা পার্ক আছে, সেই পার্কে অনেক দোকানপাট আছে। এখানে ভুট্টা আছে, পকোড়া আছে, এখানে লস্যিও আছে। আর যারা তোমরা কেনাকাটা করতে চাইবে কিছু, এখানে দেখো অনেক কিছু পাবে, ব্যাগ ট্যাগ থেকে শুরু করে সব কিছুই আছে। আর সামনে এখানে রয়েছে, এই দোকানের সামনে জল, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সবই তোমরা পেয়ে যাবে। এই সামনের দোকান, এই যে লোকটা দাঁড়িয়ে আছে ওখানেই। তো চলো এবার আমরা যাই, পার্কটা থেকে ঘুরে আসি। পেটিং জু অ্যান্ড পার্ক। তো চলো দেখা যাক এখানে কী আছে। এই দেখো এখানে, আচ্ছা এখানে এখানে এন্ট্রি আছে না? কত করে? 10 টাকা করে। কি বন্ধুরা, এখানে 10 টাকা করে এন্ট্রি ফি। আমরা 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে দিলাম, নিয়ে 4টে টিকিট কেটে চলো এবার ভেতরে ঢুকলাম। এই দেখো ভেতরে এই যে রয়েছে বাঘ, হাতি, আর এই যে রিয়েল যেগুলো রয়েছে সেগুলো দেখো কত সুন্দর। ছোটো ছোটো খরগোশ, দারুণ লাগছে। দেখো খরগোশে ভর্তি, দেখো প্রচুর খরগোশ। দেখো ছুটে চলে গেল। আর এই দেখো ভেতরে একটা রয়েছে টার্কি বাইরে, ওদিকে অনেক আছে, দেখাচ্ছি তোমাদের। চলো এই দেখো এখানে রয়েছে টিয়া, কি সুন্দর দেখছে। দেখো বদ্রি পাখি, ককটেল, বদ্রিতেই ভর্তি, বদ্রি ককটেল সব রয়েছে। এখানে রয়েছে ফিঞ্চ, ছোটো ফিঞ্চ রয়েছে। আর এইটা যতদূর সম্ভব, এটা আমি জানি না, এটা দেখেছি। যারা জানো তারা এটা কমেন্ট করে বলো এটা কি পাখি। এটার নামটা আমার ঠিক জানা নেই, কারণ ওই পাখিগুলো আমি পুষেছিলাম, তাই আমার নাম জানা আছে। এইগুলো আমার নাম জানা নেই। যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে জানিও এটা কি পাখি। চলো এই দেখো এদিকে রয়েছে ডাইনোসর। এই দেখো এখানে একটা খরগোশ। আর এই রয়েছে টার্কিগুলো দেখো, এই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। দেখো অনেকগুলো টার্কি রয়েছে। দেখো প্রচুর টার্কি রয়েছে। এখানে একটা দেখো ব্ল্যাক কালারের, আর এরই গলাটা কিন্তু একদম ঠিকঠাক। দোলনা রয়েছে, দোলনায় তোমরা দুলতে পারো। আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য স্লিপ, বাচ্চা বড় সবাই স্লিপে
এনজয় করতে পারো। তো ছোট্ট মতন এই একটা পার্ক, ওখানেও রয়েছে বাচ্চাদের জন্য এই যে ঘোড়া যেটা থাকে, আর এইগুলোতে উঠে তোমরা বাচ্চারা বসতেও পারবে। এই যে স্ট্যাচুগুলো করা রয়েছে। আর এখানে টয়লেটসও রয়েছে, টয়লেটসের ব্যবস্থা রয়েছে, মহিলা জেন্টস এই হচ্ছে ব্যবস্থা। তো চলো, দেখলে 10 টাকা টিকিট কেটে তোমরা এগুলোই দেখতে পাবে। এটা একটা আনন্দ, এইটাই হচ্ছে ব্যাপার। আর ওই সামনে যে একটু পার্ক মতন আছে, ওখানে গান ফান চলছে, ওখানে ভিডিও তো করবো, জাস্ট জায়গাটা দেখিয়ে দেবো, কিন্তু ডিটেলস দেখাতে অরিজিনাল সাউন্ড দিতে পারবো না, কারণ গান চলছে এমনি, এখানেই ব্যাকগ্রাউন্ডে গানটা সাউন্ড চলে আসছে। তো চলো এবার এখান থেকে যাই, গিয়ে এবার তোমাদের দেখাবো আমাদের নাইট মার্কেট, নাইট বিচের মার্কেট দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা আমার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কী করতে হয় জানো, লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাদের আরও ভালো লাগে, আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি, আরও নতুন নতুন জায়গায় তো যেতেই থাকছি, তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো বন্ধুরা, এই সেই জায়গা, এখানে বেশ কিছু রাইডস রয়েছে, যেমন ওই নাগরদোলনা, নৌকা, টয় ট্রেন, এইসব। এই হলো ব্যাপার। আর প্রচুর জোরে গান চলছে এখানে। তো চলো। তো বন্ধুরা, লোকাল সাইট সিন ঘুরে এবার আমরা আবার ফিরে এলাম চাঁদিপুরে। এখন চলে এসেছি চাঁদিপুর বিচ মার্কেটটা সন্ধ্যাবেলাটা এনজয় করবার জন্য। তো চলো এখন আমরা ঘুরে দেখি এখানে কী কী দোকানপত্র আছে, কী পাওয়া যায়, কী কী কেনা যায়। আর এখানকার সি ফুড কিন্তু অবশ্যই আমরা টেস্ট করব। তো চলো সেগুলো তোমরা দেখতে থাকো। আর এই চাঁদিপুর বিচ নিয়ে একটা আলাদা ভিডিও কিন্তু আসবে এই চাঁদিপুর সিরিজের। তো সেটা যখন আসবে তোমরা সেই ভিডিওটা দেখে নিও। এখানে ডিটেলসে কিন্তু এই চাঁদিপুর পুরো যে নাইট যে মার্কেটটা সেইটা তোমরা দেখতে পাবে সেখানে। লঙ্কার চপ কত? 20 টাকা কমপ্লিট, 5টা 4 পিস, 4 পিস 20 টাকা। তো ওখানে খেতে পারো। এই দেখো এখানে পাওয়া যাচ্ছে মুড়ির দোকান, এখানে মুড়ি, চিপস এগুলো তোমরা পেয়ে যাবে সব। দেখো এদিকে, এইখানেও দেখো ভাজা হচ্ছে লঙ্কার চপ, টাটকা মাছ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। ক্যাংড়া কত করে? জোড়া 150 টাকা, জোড়া 100 টাকা। এগুলো 100 টাকা করে। এই সাইজ ছোটো নাকি, ওই জন্য দামটা ভ্যারি। আর মাছ এটা হচ্ছে ভোলা ভেটকি, হলো। এটা 1 পিস আমরা গোল্ডেন ফ্রাই করে দেবো 100 টাকা। আচ্ছা। এই চিংড়িটা হচ্ছে আপনার 8 পিস হচ্ছে হেডলেস চাপড়া চিংড়ি, 100 টাকা প্লেট। চিংড়ি 100 টাকা। আর এটা হচ্ছে গোলদা, এটা 3 পিস করে আসছে 100 টাকা। 3 গোলদা 3 পিস 100 টাকা। 400 টাকা। ये হেডলেসটা আসছে 6 পিস 100 টাকা। এই বড় পমফ্রেট আসছে একটা 150 টাকা পিস। আচ্ছা। ছোটটা আসছে 6 পিস 100। 6 পিস 100 ছোটটা। চাঁদিপুরে আসবেন, এইখানে দেখবেন এই যে মৌসুমি সি ফুড। এই দেখো এই মৌসুমি সি ফুড আছে, লেখাটা তুলে দিই, লেখাটা। তোমরা এখানে একদম টাটকা মাছ পেয়ে যাবে। মাছের দামও কিন্তু একদম রিজনেবল। আমরা এখান থেকে কিছু একটা টেস্ট করব, দেখি। দেখো এই আমাদের চলে এসছে ফ্রাই পমফ্রেট, একদম সাজিয়ে গুজিয়ে দিয়েছে সুন্দর। তো বন্ধুরা দেখো চলে এসছে আমাদের ক্যাঁকড়া। এই 3টে ক্যাঁকড়া এরকম ভেজে দিয়ে দিয়েছে সস, কাসুন্দি আর পেঁয়াজ নয় লেবু দিয়ে। টেস্ট করছি, কীরকম টেস্ট বলো? খুব সুন্দর। চলো খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা আমরা তো দেখলেই আমরা বিচ থেকে ঘুরে এলাম। তো বিচে ঘুরে আসার পর এখন একটু কিছুটা রেস্ট নিয়ে নিয়েছি। এখন 9:30 বাজে। আর এবার যাবো হচ্ছে ডিনার করতে। আর ডিনারটা আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আগের থেকে আমাদের এই হোটেলেই। তো আমাদের নর্মাল রয়েছে 4 জনের যে খাবার, আমাদের আমরা দুজন নিয়েছি এই ফ্রাইড রাইস চিলি চিকেন। সেটা তোমাদের দেখাবো কীরকম কী টেস্ট হয় না হয়। দাম কিন্তু রিজনেবল, এখানে যা অন্যান্য জায়গায় দাম হয় সেরকমই দাম। তো বন্ধুরা দেখো এই আমাদের ফ্রাইড রাইস ছিল, ফ্রাইড রাইস চিলি চিকেন চলে এসছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। আর কোয়ান্টিটিও কিন্তু অনেকটাই বেশ সুন্দর। আর চিলি চিকেন দেখো, চিলি চিকেনের পিসগুলো কিন্তু বেশ বড় বড়, 6 পিস আছে চিলি চিকেন। আর এইখানে আছে রাইস, ডাল, দেখো ডাল রাইস দিয়েছে, আর একটা তরকারি আর ডিমের অমলেট ছিল। ডিমের অমলেট তো যা নর্মাল হয় সেটাই, তো দেখানোর কিছু নেই। তো চলো খাবারটা টেস্ট করা হোক, টেস্ট করে বলুক কেমন লাগছে। তো টেস্ট ঠিক আছে, তো চলো টেস্ট ভালোই। তো খাওয়া দাওয়া। তো বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেল। খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল, ভালোই ছিল। একটু খাওয়া নুন কম ছিল, বাকি সব ঠিক আছে। তো চলো
এবার আজকে এই পর্যন্তই, গুড নাইট। আর কালকে আবার সকালবেলা উঠে কাল আমাদের কিন্তু মেন সাইট সিন কিন্তু কালকেই সমস্ত জায়গাগুলো ঘোরা। তো আজকে আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, চলো এখানেই শেষ করছি। আর কালকে আবার শুরু করবো সকাল থেকে। তো চলো আজকে রাত্রি গুড নাইট। ভিডিওটা অনেক বেশি লম্বা হওয়ার জন্য চাঁদিপুর ট্যুরে পরের দিনে মেন যে সাইট সিন সেইগুলো আমরা তখন নিয়ে আসবো পরের পার্টে আগামী সপ্তাহে। পরবর্তী পার্টে তোমরা দেখবে নীলগিরি পাহাড়ের অসাধারণ রূপ, যেখানে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবের মন্দির, এছাড়া রয়েছে নীলগিরি রাজবাড়ি, জগন্নাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে দ্বিতীয় তথা শেষ পার্টে।